আইসিটি বিষয়ের আমরা যখন সি প্রোগ্রাম করি সেই ক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো, পাশাপাশি সি প্রোগ্রাম লিখো। একসাথে আমি তিনটা লিখে দেখাবো। একটা ত্রিভুজের মনে করি ভূমি আর উচ্চতা দেওয়া আছে, এইটা হচ্ছে ভূমি আর এখান থেকে এটুকু উচ্চতা। ভূমিকে আমরা বি দ্বারা মানে বেস মানে ভূমি আর এইচ কে হাইট এইচ দ্বারা প্রমাণ করেছি, অর্থাৎ বি হচ্ছে এখানে ভূমি, এইচ হচ্ছে উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ মানে কি এক বাই উপরে এক নিচে 2, তো 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, সেজন্য আমরা লিখলাম 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র ধরে আমরা এখন প্রথমে অ্যালগরিদম লিখব, তারপরে ফ্লোচার্ট অঙ্কন করব এবং সি প্রোগ্রাম। আমার সামনে যারা আছে কথা বলো না, একটু খেয়াল করো, কারো প্রশ্ন থাকলে করবা কিন্তু পাশাপাশি কথা বলো না। প্রথমে আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম লেখার আগে আমরা একটু সাজিয়ে সুন্দর করে লিখব এইভাবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরো সূত্র আছে, যেমন যদি বলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখানে আবার এস এর মান নির্ণয় করতে হয়, অর্ধ পরিসীমা, সেটা আবার একটু জটিল, তাই আমি সহজটা করাচ্ছি। আচ্ছা, তো অ্যালগরিদমে প্রথমে লিখবো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 এ কি লিখবো বলো? ইনপুট হিসেবে কি লিখবো? ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি। ভূমি বি এবং উচ্চতা এইচ দ্বারা আমরা নির্ধারণ করেছি, সেজন্য লিখলাম ভূমি বি এবং এইচ এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান গ্রহণ করার পরে এখানে সূত্রটা লিখবো। 3 নাম্বার ধাপে সূত্র লিখবো এই সূত্রটা, যে এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি। এখন এইখানে এই যে ফলাফল প্রিন্ট করবো, সেখানে কিন্তু এই বাম দিকেটা হবে। আমি পূর্বের ক্লাসে বলেছি, আবারও বলছি, সূত্র যদি মুখস্থ থাকে এটা লেখা একদম সহজ। প্রোগ্রাম শুরু করি এবং প্রোগ্রাম শেষ করি, এটা তো আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি। আর মাঝখানে 3টা অংশের নাম হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। প্রক্রিয়াকরণের সূত্র লিখবো। সূত্রের ডান দিকে যে দুটো দেওয়া থাকে উপরে লিখবো। ডান দিকে কি দেওয়া আছে? বি আর এইচ উপরে লিখেছি, আর বাম দিকে যেটা দেওয়া থাকে ওটা নিচে লিখবো। দ্যাট মিন্স এটা হচ্ছে আউটপুট বাম দিকে, আর ডান দিকে দুটি ইনপুট। ইনপুট উপরে বসবে, সেজন্য বলা হয়েছে ইনপুট, প্রসেসিং, আউটপুট। এবার এই তথ্যের আলোকে আমরা অ্যালগরিদমের আলোকে ফ্লোচার্ট লিখবো। ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্র। তো প্রোগ্রামের শুরুতে এই চিত্র আমরা অঙ্কন করবো, এর মধ্যে লিখবো স্টার্ট, শুরু, এটাই লিখলাম ইংরেজিতে। এরপরে ইনপুট এখানে 2টা বি আর এইচ, তাই আবার সামান্তরিক প্রতীক ব্যবহার করে লিখবো ইনপুট বি এবং এইচ। এরপরে এই ধাপটায় আমরা কি করব? এই সূত্রটা লিখবো। সূত্র লেখার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ধাপ, আর প্রসেসিং বা প্রক্রিয়াকরণের প্রতীক হচ্ছে আয়তাকার প্রতীক, এর মধ্যে লিখবো এইটা। এরপরে আবার কি করব? এরিয়ার মান প্রিন্ট করব, মানে প্রিন্ট এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। প্রোগ্রাম শেষ করব। একটু দ্রুত বলেছি কারণ পূর্বের ক্লাসে এই ধরনের একটা আইটেম দেখিয়েছি, সেজন্য ভালো করে লক্ষ্য করি। শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, প্রক্রিয়াকরণটা মাঝখানে আয়তাকার প্রতীক। সামনে কারোর সমস্যা থাকলে বলো, কারো বুঝতে সমস্যা আছে? ওকে, এইবার আমরা সি প্রোগ্রাম লিখব। পরীক্ষা অনেক সময় আমি 2 মিনিটের মধ্যে সি প্রোগ্রাম লিখে শেষ করে দেবো, একটু দ্রুত দেখো তোমরা, ঘন্টা পড়ে গেছে। সি প্রোগ্রামের শুরুতে লিখবো ইনক্লুড stdio.h, এটা একটা হেডার ফাইল যুক্ত করব। তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। স্টার্ট করার পরে এখানে ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করে পাশে ভেরিয়েবল লিখবো বিআরএইচ, বিএইচ এবং এরিয়া। এরপরে ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটা স্টেটমেন্ট লিখতে পারি, ইন্টার বেজ এন্ড হাইট। অনেকের ক্ষেত্রে এখানে লিখে থাকে ইন্টার ভ্যালু অফ ইনপুট, তা লিখলেও হবে। ইনপুট নেওয়ার পরে কিবোর্ড থেকে ওই ইনপুটটা রিসিভ করার জন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ এর মধ্যে লিখবো %f লিখবো, এই যে প্লট টাইপ ডেটার জন্য %f হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, এবং %f দুইটা হবে, একটা এই যে একটা বি এর জন্য, একটা এইচ এর জন্য। এখন তোমাদের মনে হতে পারে এরিয়ার জন্য কেন নিলাম না? না, এরিয়াটা হচ্ছে আউটপুট, ওটা এখানে না, ওটা পরে আমরা যখন আউটপুট লিখবো তখন লিখবো। পাশে আবার লিখতে হবে এন্ড বি এন্ড এইচ, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি
ভগ্নাংশ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে বি এর মধ্যে, দ্বিতীয়টি এইচ এর মধ্যে সংরক্ষণ করব। এবার পরবর্তীতে এইখানে আমরা সূত্রটা লিখব। এরিয়া সমান ওই যে ওই সূত্রটা মনে আছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দ্রুত বললাম সময় সেভ করার জন্য। এবার এই এরিয়ার মান প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, এবং এই এরিয়াটা এখানে বলব কমা দিয়ে। তারপর সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমাদের ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে সি প্রোগ্রাম লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। শেষে একটু দ্রুত বলেছি কারণ এগুলোর ব্যাখ্যা আমি পূর্বের ক্লাসে দিয়েছি, সেই জন্য। তোমাদের তোলা হয়েছে? সবাই তুলে নাও দ্রুত। তোলা হয়েছে?